হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো দুকান সিনেমাটা নিয়ে এবং এই সিনেমাটা কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। যদি গল্প অল্প করে বলতে হয়, এখানেও আমরা সারোগেসি মাদার এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, বাট এটা একটা বৃহৎ পরিসরে। আপনারা যদি মিমি সিনেমাটা দেখেছেন, সেখানে যে একটা চরিত্র ছিল এবং তার উপরে বেশ করে গল্পটা ছিল, অর্থাৎ আমরা একটা সেন্ট্রাল ক্যারেক্টার দেখেছিলাম, তার ইর্দ গির্দ একটা ফরেনার, একটা ঘটনা, সারোগেসি। এবং ওই সিনেমাটা এত পপুলার হয় তার কারণ হচ্ছে কৃতি শ্যাননের অবশ্যই ভালো অভিনয় ছিল, তার সাথে সাথে অনেক পুরনো যে আগের সিনেমাটা যেখানে প্রীতি জিন্টা, রানী মুখার্জি, সলমান ছিল, সেই সিনেমাটা লোকজন অতটা ভুলে গেছিল যে হ্যাঁ আজকে অন্য একটা চ্যাপ্টার দেখছি, যার জন্য এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন কৃতি শ্যানন। বাট এই সিনেমাটাই সেরকম অর্থে বড় বড় নাম নেই, বাট রাইটার তাদের যদি আমি প্রিভিয়াস কাজ দেখি, তারা যেভাবে সিনেমার বন্টন করেন বা যে প্রসেসে তারা রাইটিংটা রাখেন, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে আছে। সারোগেসি আমি যেমন বলছি, ব্যাপারটা হয়তো আমাদের কাছে এখন কমন হয়ে গেছে, ব্যাপারটা নিয়ে আমরা 2-3টে কাজ দেখে নিয়েছি, বাট দ্য ওয়ে দে হ্যাভ প্রেজেন্টেড সেটা খুব সুন্দর। এবং এই সিনেমাটা না একটা কালারফুল সিনেমা, আপনি অনেক কিছু দেখতে পাবেন, আপনি নাচ দেখতে পাবেন, আপনি ক্রাইসিস দেখতে পাবেন, আপনি মোমেন্টাম দেখতে পাবেন। একটা লকে পার্টিকুলারলি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং প্রপার ম্যানারে প্রেজেন্ট করা হয়েছে। দুদিকের ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকবে মায়ের, যেটা থাকে যে বায়োলজিক্যাল মাদার, এবং যারা এই সারোগেসি ব্যাপারটা করাচ্ছে তাদেরও একটা অ্যাঙ্গেল থাকে। বাট দুটো এই যে কনফ্লিক্ট, সেটা কোথাও গিয়ে একটা আর্টিকুলেট জায়গায় গিয়ে পৌঁছানোর জন্য যে প্রসেসটা ডিজাইন করা হয় পুরো সিনেমার মধ্যে বা রাইটিং এর মধ্যে, সেটা খুব সুন্দরভাবে আসে। যদিও এই সিনেমার ফার্স্ট হাফটা যেহেতু বিল্ড আপে অনেকটা টাইম নিয়ে নেয়, তাই আমার মনে হয় যে আপনারা ভাববেন যে এতটা কেন দেখাচ্ছে, এই পোর্শনটা কি কোথাও গিয়ে বেশি বলে দিচ্ছে না সিনেমাটার, বা একটু ওভার দ্য টপ জিনিস দেখিয়ে দিচ্ছে কি, সেই জিনিসটা মনে হতে পারে। বাট সেকেন্ড হাফ আস্তে আস্তে কিন্তু সেই কমপ্লেনগুলো আমার মনে হয় অনেক কম হয়ে যাবে। এবং এই সিনেমার আরেকটা জিনিস যেটা দারুণভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে মিউজিক এবং তার গান। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনগুলোকে এত সুন্দরভাবে ডিজাইন করে, এত সুন্দরভাবে ইনহ্যান্স করছে, তার সাথে সাথে গানগুলো তার ইউজিং, যেভাবে গানগুলোকে ইউজ করা হয়েছে, যে পজিশনে গানগুলোকে ইউজ করা হয়েছে, পুরো একটা ওই সিনেমাটিক ফিলটা দেয়। এবং যেহেতু সিনেমাটার সাবজেক্টটা একটা অন্যরকম, এবং তার জন্য এই যে দোকান নামটা দেওয়া হয়েছে, যদিও দোকানটা নামটা নিয়ে আমার একটু আপত্তি আছে, বিকজ একটা বাজারি ব্যাপার হয়ে যায় এবং এটা তো কোনো পণ্য নয়, একটা ইমোশন জড়িয়ে আছে, হিউম্যান ইমোশন। তো সেই জায়গাটার আমার মনে হয় একটু অন্য ভাবে করা যেতে পারতো, আরো যদি তার মধ্যে একটু সফট বিষয় থাকতো তাহলে আরো বেটার হতো। বাট ঠিক আছে, কিন্তু এই সিনেমাটাকে কখনো একটা অসম্ভব সুন্দর সিনেমা বলে দেওয়া যায় না, কারণ আমি যদি ডিপার্টমেন্টে ভাগ করি তাহলে পরে কিন্তু অনেক লুপহোলস আছে সিনেমায়। এই যে বা এই ধরনের সাবজেক্টে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশন, এবং এই ইমোশনগুলোকে ধরার জন্য একটা ভালো অভিনয় চাই। আপনি বুঝতে পারবেন কোথাও গিয়ে তারা স্ট্রাগল করছে আপনার স্ক্রিনে, যখনই আপনি ওই ফিলটা করা শুরু করবেন, তারপরে এই জিনিসটাকে কাট করে এমন জায়গায় নিয়ে চলে যায় যার ফলে আপনার ওই ইমোশনটা, বন্ডিংটা ক্রিয়েট হয় না। ইনফ্যাক্ট মায়ের যে দুটো অ্যাঙ্গেল, দুটো ছেলে, তাদের মধ্যে যে বিভেদ, এই জিনিসগুলো কখনো কখনো আসে, যার ফলে আপনিও কনফিউজড হয়ে যাবেন যে কেন এটা হচ্ছে, এর তো অন্য কোনো রিজন থাকতে পারে। বা এই যে সারোগেসি ব্যাপারটা নিয়েও আমার মনে হয় আরো এর মধ্যে ডিপার অ্যানালাইসিস করা উচিত ছিল, গল্পে চরিত্রের মধ্যে স্পেস দেওয়া উচিত ছিল। যেহেতু এখানে বাজার ব্যাপারটা আছে, অর্থাৎ আমি যেমন প্রথমেই বললাম যে অনেকগুলো চরিত্র আছে, তাদের এটা একটা মডিউল দেখানো হয়েছে, তো সেই জায়গায় কোথাও গিয়ে সেটাকে আরো প্রপার অ্যাঙ্গেল দেওয়া যেতে পারতো, আরো ভালোভাবে এটাকে প্রেজেন্ট করা যেতে পারতো। কোথাও গিয়ে যেন কোনো জিনিসটা ছোট না হয়, কোনো জিনিসটা বড় না হয়, এই একটা একটা যে পরিসর আছে, যে ছোট লাইন আছে, সেটাকে মেনটেন করা যেতে পারতো, যেটা হয় না। তার জন্য এটা একটা অ্যাভারেজ সিনেমা, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সিনেমাটা বোর ফিল করবেন না, কারণ তার যে কালারিং, আমি যেমন বললাম যে একটা কালারফুল প্রেজেন্টেশন, টেকনিক্যালিটিস ভালো, তার মধ্যে গান ভালো, তো আপনি একটা এন্টারটেনমেন্ট পারপাসে সিনেমাটা দেখতে পারবেন। যেহেতু সাবজেক্টটা আমাদের কাছে নতুন নয়, তাই আমি বলবো না যে সাবজেক্ট আপনার কাছে নতুন হয়ে যাবে। তো যদি যে দেখেছেন তো কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।